5 আগস্টের আগে যদি এই নেতা কর্মীর নাম বলা হতো কোনো মাহফিলে যে আসবে চুয়াডাঙ্গা জেলার অমুক জায়গায় অ্যাডভোকেট রুহুল আমিন, আসবে নায়েব আলী, ঠিক তখনই 1-2 গাড়ি নয়, দীর্ঘ 3টা থেকে 4টা পুলিশের গাড়ি হাজির হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই যে নেতা কর্মীর নামগুলো বলা হচ্ছে, যেখানেই শুনতো অমুক জায়গায় জামাতের কর্মীরা আছে, সেখানেই পুলিশ গিয়ে হাজির হতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি এই মাহফিলকে বন্ধ করার জন্য কি পায়তারা করেছে। এলাকার মেম্বার অনুমতি দেয় তো চেয়ারম্যান বন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? এলাকার চেয়ারম্যান অনুমতি দেয় তো এমপি বন্ধ করে, এমপি অনুমতি দেয় তো ডিসি এসপি এসআই বন্ধ করে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন। আমরা দেখতে পাই ইতিমধ্যে যেখানে যাই, আজকে যারা কোরআনের মাহফিলকে বাধা দেওয়ার প্রদান করতেন, তারা আজকে আমাদের কাছে তাদের জীবনের নিরাপত্তা এবং পথ চলার জন্য আমাদের কাছে সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলতে চাই এই কুনিয়া গ্রাম থেকে ইনশাল্লাহ একদিন কালেমার পতাকা উঠবে। এই চুয়াডাঙ্গা জেলার মাটি থেকে ইনশাল্লাহ একদিন কালেমার পতাকা উঠবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি দীর্ঘ 15টি বছর যাবত এ জাতির মাথার উপর বসে কালো পাথরের মতো ইসলামকে নিষিদ্ধ করার, আল্লাহর কোরআনের মাহফিলে বাধা প্রদান করা, ইসলাম শিক্ষার বিরুদ্ধে সেকুলারিজম শিক্ষা বাস্তবায়নের জন্য, নাস্তিকতা শিক্ষা বাস্তবায়নের জন্য, আলেম ওলামাদেরকে জেলে দেওয়ার জন্য তারা যে পায়তারা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ধাক্কা দিয়েছে, চোরের মতো পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, গান গাই বলে তাই
শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মূল পরিচয়, কোরআনের কর্মী বড় পরিচয়, কোরআনের কর্মী বড় পরিচয়। গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী বড় পরিচয়, কোরআনের কর্মী বড় পরিচয়। আমার গানের মাঝে খুঁজে নাও ব্যতীতের কথা, আমার গানের মাঝে খুঁজো না সুরের শুধু শোধা, আমার গানের মাঝে খুঁজে নাও ব্যতীতের কথা, আমার গানের মাঝে খুঁজো না সুরের শুধু শোধা। আমি গানে গানে সুরে সুরে, আমি গানে গানে সুরে সুরে মানবতা চাই, গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী বড় পরিচয়। আমার মনের মাঝে মালিকেরা উকি দেয় বারবার, দিন কায়েমের কাজে নেই তো আমার কিছু হারাবার। আমার মনের মাঝে মালিকেরা উকি দেয় বারবার, দিন কায়েমের তরে নেই তো আমার কিছু হারাবার। আমি বেলালের খুনে রাঙা শাহাদাত চাই, গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী বড় পরিচয়, কোরআনের কর্মী বড় পরিচয়। আলহামদুলিল্লাহ। আসলে মনে হচ্ছে যেন আজকের এই মাহফিলটা একটি স্বপ্নের মতো, কথা বলেন ঠিক কিনা? কারণ 5 আগস্টের আগে যদি এই নেতা কর্মীর নাম বলা হতো কোনো মাহফিলে, যা আসবে চুয়াডাঙ্গা জেলার অমুক জায়গায় অ্যাডভোকেট রুহুল আমিন, আসবে নায়েব আলী, ঠিক তখনই 1-2 গাড়ি নয়, দীর্ঘ 3টা থেকে 4টা পুলিশের গাড়ি হাজির হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? এই যে নেতা কর্মীর নামগুলো বলা হচ্ছে, যেখানেই শুনতো অমুক জায়গায় জামাতের কর্মীরা আছে, সেখানেই পুলিশ গিয়ে হাজির হতো, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি এই মাহফিলকে বন্ধ করার জন্য কি পায়তারা করেছে। এলাকার মেম্বার অনুমতি দেয় তো চেয়ারম্যান বন্ধ করে, কথা বলেন ঠিক কিনা? এলাকার চেয়ারম্যান অনুমতি দেয় তো এমপি বন্ধ করে, এমপি অনুমতি দেয় তো ডিসি এসপি এসআই বন্ধ করে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন। আমরা দেখতে পাই ইতিমধ্যে যেখানে যাই, আজকে যারা কোরআনের মাহফিলকে বাধা দেওয়ার প্রদান করতেন, তারা আজকে আমাদের কাছে তাদের জীবনের নিরাপত্তা এবং পথ চলার জন্য আমাদের কাছে সাহায্য চাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলতে চাই এই কুনিয়া গ্রাম থেকে ইনশাল্লাহ একদিন কালেমার পতাকা উঠবে, এই চুয়াডাঙ্গা জেলার মাটি থেকে ইনশাল্লাহ একদিন কালেমার পতাকা উঠবে, কেউ ঠেকাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি দীর্ঘ 15টি বছর যাবত
এ জাতির মাথার উপর বসে কালো পাথরের মতো ইসলামকে নিষিদ্ধ করার, আল্লাহর কোরআনের মাহফিলে বাধা প্রদান করা, ইসলাম শিক্ষার বিরুদ্ধে সেকুলারিজম শিক্ষা বাস্তবায়নের জন্য, নাস্তিকতা শিক্ষা বাস্তবায়নের জন্য, আলেম ওলামাদেরকে জেলে দেওয়ার জন্য তারা যে পায়তারা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ধাক্কা দিয়েছে, চোরের মতো পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটা হলো শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। এই বাংলাদেশ তো সেই বাংলাদেশ, দীর্ঘ 50টি বছর তাফসীর করা আল্লামা সাইদির সাজানো কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে কোনো নাস্তিকতাবাদের ঠাঁই নাই, এই বাংলাদেশে কোনো স্বৈরাচারীর ঠাঁই নাই। এই বাংলাদেশে এবার যারাই এই জাতির উপরে জুলুমতন্ত্র করে বসার চেষ্টা করবে, তাদের জন্য পেছনের দরজা ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত আছে না নাই? আমরা ইসলামী আন্দোলন, এই বাংলাদেশের এই ছাত্রদের আন্দোলনকে আমরা ইসলামের কাজে লাগাতে চাই। এই ছাত্রদের এই বিপ্লবকে আমরা ইসলামের কাজে লাগাতে চাই। সুতরাং আমি বলতে চাই, যেখানে কোরআনের মাহফিল হবে, আমাদের কাজ হচ্ছে দুইটা। এক নম্বর কাজ হচ্ছে এই বাংলাদেশে যত আলেম ওলামা আছে, যত পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা রয়েছে, এই বাংলাদেশে পাঁচকলি উঁচু টুপি দেখার কোনো সময় নাই। এখন আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারাই যে আলেমি মঞ্চে ঐক্যের বিরুদ্ধে কথা বলবে, আপনারা তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেবেন। আর যারা ঐক্যের পক্ষে কথা বলবে, আপনাদের বুকে রক্ত দিয়ে হলে তাদের জীবনের নিরাপত্তা দান করবেন। আসুন, আজকের এই মাহফিল, কুনিয়া গ্রামের মাহফিল, আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমার গ্রামের যারা এই মাহফিল বাস্তবায়ন করতেছেন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এই জন্য, এই গ্রামের সন্তান হওয়ার সত্ত্বেও আমাকে তারা সুযোগ করে দিয়েছেন। আমি এই গ্রামকে ধন্যবাদ জানাই। চুয়াডাঙ্গা জেলায় যেখানেই যাই, কুনিয়া একটা গ্রাম আছে, এই কুনিয়া গ্রামের সকলেই জানে না আলেম ওলামা ঘাঁটি হচ্ছে, মুমিন বান্দাদের ঘাঁটি হচ্ছে কুনিয়া এবং চাঁদপুরে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকের যে আলোচনার বিষয় আমি সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ, খুবই সময় কম। আমরা রাসূলের জীবন সম্পর্কে আলোচনা করব, আর রাসূলের জীবনের ভিতরে সাহাবীদের কেমন ভালোবাসা ছিল এবং সেটাও করব, এবং সর্বশেষ একটু আলোচনা করব আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজ বিনির্মাণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি বলুন, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা যদি তারা পেতে চাই, আমি আল্লাহ আমার ভালোবাসা যদি তারা পেতে চাই, তাহলে জানো তোমরা সর্বপ্রথম জানো তুমি মুহাম্মদ আমার বন্ধু, তোমার প্রতি জানো তারা ভালোবাসা আগে দেখায়। বলতেছেন যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, বলতেছে হে রাসূল আপনি বলুন, যদি আমার বান্দারা আমার ভালোবাসা পেতে চাই, তারা যেন তোমাকে অনুসরণ করে, তোমাকে অনুগত্য করে, তোমার সুন্নহগুলো যেন আঁকড়ে ধরতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? কথা বলেন, রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? রাসূলের প্রতি আমরা যদি ভালোবাসা দেখাতে পারি, রাসূলের প্রতি যদি আমরা মহব্বত করতে পারি, রাসূলের সমস্ত সুন্নাহগুলো যদি আমাদের অন্তরে ধারণ করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে দেখুন রাসূলকে কেমন ভালোবাসেন, রাসূলকে কেমন মহব্বত করে সাহাবায়ে কেরামরা। আসুন আমরা একজন সাহাবীর জীবন থেকে আমরা শুনি। আল্লাহর নবীর সাহাবী সাদ সালামী একজন সাহাবী। সাহাবীর চেহারাটাও দেখতে তেমন ভালো নাই, চেহারার ভিতরে রয়েছে বসন্তের দাগ, কালো কুচকুচে একদম সাহাবী। আল্লাহ রাসূলের সামনে একদিন আসলেন সাদ সালামী,
আল্লাহ রাসূল বলতেছে, ও আমার সাহাবী সাদ সালামি, তোমার তো বিবাহের জন্য উপযুক্ত বয়স হয়ে গেছে, তুমি কেন এখনো বিবাহ করো নাই? আল্লাহর নবী সাহাবী সাদ সালামি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েছি আল্লাহ রাসূল বিবাহের জন্য, এই মদিনার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়েছি বিবাহের জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ পাত্রী দিতে চায় না। আল্লাহর নবী সাহাবী সাদ সালামি কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, ও সাদ সালামি আমার সাহাবী, তুমি টেনশন করো না, চিন্তা করো না, এই মদিনার ভিতরে সব চাইতে একজন নারীর সঙ্গে তোমার বিবাহ হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী রাসূলের মুখ থেকে এই কথা শোনা মাত্রই আল্লাহর নবী সাহাবী সাদ সালামের অন্তরের ভিতরে একটা আনন্দ লেগে গেছে, কারণ আল্লাহ রাসূল যেটা বলে সেটা কি কখনো মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? আমরা মাঝে মাঝে স্লোগান দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কথা বলি কিনা? আমরা বলি কিনা? আমরা দেখেছি 5 আগস্টের আগে, ওরে বাবা, রাস্তাঘাটে কত মিছিল আর বলতেছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? এমন নেতা আছে কিনা সমাজে? সব কয়টা চোরের উপরে চোর, কথা বলেন ঠিক কিনা? রাসূলকে চোর ছিলেন? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেটাই বলতেন সেটাই সত্য হয়ে যেত। যখন বললে, ও সাদ সালামি, টেনশন করো না, চিন্তা করো না, এই মদিনার ভিতরে সব চাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ হবে, আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাকলেন, বললেন, ও আমার সাহাবীরা, সাদ সালামির জন্য পাত্রী খোঁজার জন্য এই মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে চলে যাও। আল্লাহর নবীর সাহাবীরা প্রত্যেকটা ঘরে ঘরে চলে গেলেন। প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার পর একজন সাহাবীর বাড়ি দেখতে পেলেন, একটা সুন্দরী রমণা রয়েছে, সেই সাহাবীর নাম হচ্ছে উমর ইবনে আরফ। ওই সাহাবীর একজন কন্যা সন্তান রয়েছে। সাহাবীরা চলে আসলেন, বললেন, ও আল্লাহর রাসূল, অমুক সাহাবীর একটি কন্যা সন্তান রয়েছে, আমরা কি সাদ সালামির জন্য বিবাহর প্রস্তাব পাঠাবো? আল্লাহ রাসূল বলতেছেন, না, সাদ সালামি নিজেই বিবাহর প্রস্তাব নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী সাদ সালামি, তুমি চলে যাও আমার অমুক সাহাবীর বাড়িতে, বিবাহর প্রস্তাব নিয়ে চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ সালামি ছিলেন অত্যন্ত মেধাবী, অত্যন্ত মেধাবী। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বিবাহর প্রস্তাব নিয়ে যাব, এই প্রস্তাব নিয়ে যাব, আপনি যে লিখে দিয়েছেন, আপনি যে বলেছেন, এর তো একটা প্রমাণের দরকার আছে কি নাই? আল্লাহর নবী সাহাবী সাদ সালামি বললেন, আপনি একটা চিঠি লিখে দিন, আর এই চিঠির মাঝে আপনার একটা স্বাক্ষর, একটা মোহর মেরে দিন, তাহলে বুঝতে পারবে আপনি পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলেন, একটা চিঠি দিলেন, ওই চিঠির মাঝে একটা তিনি কি করলেন, একটা মোহর মেরে দিলেন। আল্লাহর নবী সাহাবী সাদ সালামি চলে গেলেন। ওই সাহাবীর বাড়িতে গিয়ে বলছেন, ও আমার সাহাবী ভাই, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন তোমার কন্যার সঙ্গে বিবাহর জন্য, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন। পত্রখানা হাতে দিলেন, আর আল্লাহ নবী সাহাবী সাদ সালামিকে দেখে বলতেছেন, তাহলে পাত্র কোথায়? আল্লাহ নবী সাহাবী সাদ সালামি বলতেছেন, আমি পাত্র। আল্লাহ নবী সাহাবী সাদ সালামির দেখে পছন্দ হয় না, চেহারাটা কালো, চেহারার ভিতরে বসন্তের দাগ রয়েছে, দেখতে তেমন সুন্দর নাই, গরিব সাহাবী। তারপরে বলতেছে, তাহলে তোমার সঙ্গে যে আমার কন্যাকে বিবাহ দেব, তার তো আমার মেয়ের পরামর্শের প্রয়োজন আছে। এখন চলে গেলেন মেয়ের ঘরের সামনে। মেয়ের ঘরের সামনে যাওয়ার পর দেখতে পেলেন ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছেন। এই কান্নার আওয়াজ শুনে মনে করতেছে, আমার মেয়ে মনে হয় এই বিবাহতে রাজি নাই, যার কারণে তিনি ওই মেয়ের দরজার সামনে থেকে ঘুরে আসলেন। মেয়ের দরজার সামনে থেকে আসার পর বলতেছে, আমার মেয়ে এই বিবাহতে রাজি না, আপনি চলে যান। যখন আল্লাহর নবী সাদ সালামি পিছন দিক থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছে, তখন ওই মেয়ে বাড়ির থেকে চিৎকার দিয়ে বলতেছেন, ও আমার আব্বু, আমি এই জন্য কান্না করতেছি, আল্লাহর নবী নিজে আমার বিবাহর ঘটক, বলি সুবহানাল্লাহ। বলতেছেন, ও
আমার বিবাহর জন্য আল্লাহর নবী নিজেই ঘটক। আর যদি কিয়ামতের দিন আল্লাহর নবীর পছন্দের পাত্রর সঙ্গে যদি আমি বিবাহ করি, তাহলে আমি হয়তো কিয়ামতের দিন আল্লাহর সুপারিশ পেয়ে যাব। বলি সুবহানাল্লাহ। পিছন থেকে ডাক দিচ্ছে, ও সাহাবী, তোমার বিবাহর জন্য আমার মেয়ে রাজি হয়েছে, তুমি চলে যাও, আল্লাহ রাসূলের কাছে চলে যাও, বিবাহর জন্য সব কিছু কমপ্লিট করো, বিবাহর জন্য বাজার ঘাট করো। চলে গেলেন আল্লাহর নবী সাহাবী সাদ সালামী রাসূলের দরবারে। চলে যাওয়ার পর বলতেছে, ও সাহাবী, তাহলে কি তুমি বিবাহের জন্য প্রস্তুত? সাদ সালামী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বিবাহ করব আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে কিছু টাকা দেন আপনি। আল্লাহর নবী বললেন, তাহলে চলে যাও আমার অমুক সাহাবীর কাছে, দুইজন সাহাবীর কাছে চলে যাও, সেখান থেকে বিবাহর জন্য দেন মোহর নেশো। আল্লাহর নবীর কথা শুনে চলে গেলেন। আমাদের সমাজে এমনও মানুষ আছে, এমনও পুরুষ মানুষ আছে যারা বিবাহ করার পর বাসর ঘরে স্ত্রীর কাছে মাপ চাই কিনা? দেন মোহর করেছে এত 1 লাখ টাকা। এবার বলতেছে, মেয়েও বলতেছে, তাহলে তুমি আমাকে দেন মোহর হিসাবে কি চাও? মেয়ে বলতেছে, আমি তোমাকে চাই। তাহলে সকল স্বামী বলতেছে, তাহলে আমার দেন মোহর আপনি মাফ করে দেন। আছে কিনা এমন মানুষ, এমন কাপুরুষ আছে কিনা? আল্লাহর নবী সাহাবী সাদ সালামীর কিছুই ছিল না, তারপরেও বলতেছে অমুক সাহাবীর কাছে চলে যাও, দেন মোহরের টাকা গোছাও। আল্লাহর নবী সাহাবী টাকা পয়সা নিয়ে চলে আসলেন বাজার করার জন্য। বাজারে কেনাকাটা কমপ্লিট। দেখতে পেল পেছনের দিক থেকে কারা যেন চিৎকার করতেছে আর চিল্লাচাড়ি করতেছে। কিছু সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবী সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলের সম্মান রক্ষা করার জন্য আমি আল্লাহ রাসূল এখানে এসেছি। আল্লাহ নবী সাহাবী সাদ সালামী চলে গেলেন। সাদ সালামী যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর শহীদ হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় বক্তা চলে এসেছেন। ইনশাআল্লাহ সামনের জামারে অল্প একটু আলোচনা আছে, সে আলোচনার দিক দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজ বিনির্মাণ। আল্লাহর কোরআনের আইন যদি সমাজে চালু হয়ে যায়, তাহলে আর বড় বড় বোতল খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন যদি সমাজে চালু হয়ে যায়, তাহলে অসংখ্য আলেমদেরকে কারাগারে নিয়ে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আল্লামা সাঈদীর মতো 13টি বছর আর কোন আলেমকে কারারুদ্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের আইন আমরা সমাজে চাই কি চাই না? কথা বলেন ঠিক কিনা? চাই কি চাই না? কতজন বলেছিল আমরা পালাবো না, বলেছিল কিনা? আজকে কি তাদের দেখা যায়? কথা বলেন, দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। কেন জানি দেশটা কাদের ছাড়া একটু ফাঁকা ফাঁকা লাগছে, লাগছে না? লাগছে কিনা? ওরে এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা আজই লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা? ওরে এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা আজই লাগে ফাঁকা ফাঁকা। বলেছিল পালাবো না, বলেছিল কিনা? ওরে পালাবে না, যাই না তো ভাই দেখা, তাদের ছাড়া দেশটা আজই লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা আজই লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী খাইলো ধরা আইনের ওই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক কিনা? একজন ছিল না বড় বড় দাড়ি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু পালানোর সময় দাড়ি পর্যন্ত ফেলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আইন মন্ত্রী খাইলো ধরা আইনের ওই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ধরা, শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ধরা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নেই আন্ডা। যে বিচারপতি কালামানিক আল্লামা সাঈদীকে রাজাকার বলে প্রমাণিত করার জন্য, আল্লামা সাঈদীর ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করেছিল, অবশেষে সেই কালামানিক কলার পাতায় শুয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বল শামীম উসমান? বলেছিল কিনা? সংসদেতে বুকটা ফাইটটা যায়, গান গাইছিল কিনা? কোথায় তারা? আজকে দেখতে চাই
তাদেরকেও আজকে দেখতে চাই। আমার এই কুনিয়া গ্রামের আমির হামজার মাহফিলকে বন্ধ করেছিল যারা, কথা বলেন ঠিক কিনা? কোথায় তারা? আমরা জানি এই কুনিয়া গ্রামে আমির হামজার জন্য সব কার্যক্রম আমাদের সম্পূর্ণ ছিল, কিন্তু আমির হামজাকে এই ময়দানে উঠতে দেয়নি, কথা বলেন ঠিক কিনা? কোথায় তারা? তাদেরকে দেখতে চাই। শুধু তাই নয়, আমার এই কুনিয়া গ্রামের 19 জনের নামে লিস্ট করা হয়েছিল। আমরা কি ভুলে গেছি? কিছুই ভুলে যায়নি। আমার ভাই রফিকুলকে কারাগার কেটেছিল, আমার চাচা সানোয়ারকে কারাগার খাটিয়েছিল। আমরা বলতে চাই, মানুষ ছোট ছিল, লাফালাফি করেছিল, আল্লাহ এমন এক থাবা দিয়েছে, এখন আর মুখ উঁচু করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সব ক্ষমতার মালিককে, কথা বলেন, সব ক্ষমতার মালিককে। দ্বিতীয় বক্তা চলে এসেছে ভাই, 2 মিনিট। দ্বিতীয় বক্তা চলে এসে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, কারণ কথা বলতে হবে, কিছু কথা বলতে অনেক বাকি রয়েছে, কারণ আমাদের দীর্ঘ 15টি বছর কথা বলতে দেয় নাই। কথা বলেন, কথা বলতে দেয় নাই। যেখানে সাইদি সাহেবের নাম করা হয়েছে, সেই মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে। থানায় পারমিশন চাইতে গেছে, বলেছে কোন বক্তা? আজিজুল ইসলাম জিহাদি, পারমিশন দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? বলেছে কোন বক্তা? মুফতি আমির হামজা, পারমিশন দেওয়া যাবে না। ঠিক আমরা বলতে চাই, আসো পারমিশন নেব। কোথায় তোমরা? কোথায় আসো? তোমাদের পারমিশন নেওয়ার জন্য আমরা তোমাদেরকে খুঁজতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওমাকারু ওমাকারাল্লাহ, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সম্মানিত হাজিরিন, কারণ আমরা খুব মনে করি আমাদের এই কুনিয়ার মাটি ইসলামের ঘাঁটি, চাঁদপুরের মাটি ইসলামের ঘাঁটি। ইনশাল্লাহ আগামীতে এই কুনিয়া, চাঁদপুর, মুক্তারপুর, হাতিভাঙা, চুয়াডাঙ্গা জেলার মাটি থেকে ইসলাম কায়েম হবে, হবে, হবে ইনশাআল্লাহ। সম্মানিত আমার ভাইরা, বলতে চাই, আজকে দুঃখের সাথে বলতে চাই, আমরা মনে করেছি 5 আগস্ট এই দেশ থেকে স্বৈরাচারী বিদায় নিয়েছে, সুতরাং দেশ স্বাধীন হয়ে গেছে। না না, দেশ এখনো স্বাধীন হয় নাই। এই দেশ এখনো স্বাধীন হতে বাকি আছে। আপনারা দেখেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে ইসকনের সন্ত্রাসী গোষ্ঠীরা তাকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এই দেশ থেকে যারা মনে করত আমার বাবার দেশ, আমার দাদার দেশ, আমার 14 গোষ্ঠীর দেশ, তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। তোমাদের মতো সংখ্যালঘু কিছু স্কট, তোমাদের মতো ভাইরাস নামক এই সংকট, এদেরকে উড়িয়ে দেওয়ার জন্য এই মুসলমানরা যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ চিরস্থায়ী হয় না। ক্ষমতায় কি কেউ চিরস্থায়ী হয়? কথা বলেন। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালিদা, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালিদা, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চিরকাল থাকিনি মুজিবুর, কোথায় হারিয়ে গেল জিয়াউর, ঠিক কিনা? চিরকাল থাকিনি মুজিবুর, কোথায় হারিয়ে গেল জিয়াউর। এরশাদ চলে গেল ক্ষমতা ছেড়ে, এরশাদ চলে গেল ক্ষমতা ছেড়ে, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কেউ কি চেয়ারে চিরকাল থাকবে? কথা বলেন, থাকবে? সুতরাং বলতে চাই, যেমন স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশ থেকে বিদায় নিয়েছে, পরবর্তীতে যারাই এই দেশের উপরে জুলুম তন্ত্র করে বসার চেষ্টা করবে, তাদেরকেও স্বৈরাচারীর মতো এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশে মুসলমানের দেশ, এই দেশে ইসলামকে নিয়ে যারা সিনেমেনে খেলবে, এই দেশে যারা কোরআনকে নিয়ে সিনেমেনে খেলবে, এই দেশে যারা আল্লামা সাইদির মতো মানুষকে জেলে ভরবে, আয়না ঘরে ভরবে, আমির হামজার মতো 3টা বছর যারা কারারুদ্ধ করবে,
তাদেরকেও এই বাংলার জমিনে ঠাঁই হবে না, ঠাঁই হবে না, ঠাঁই হবে না। কারণ এদেশ হলো শাহজালালের বাংলাদেশ। ইনশাআল্লাহ এদেশে ইসলাম কায়েম হবে, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কারোর বাবার ক্ষমতা না ইসলামকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কারোর বাবার ক্ষমতা নাই, তাদের বিরুদ্ধে কাজ করে তারা লাভবান হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন এই দিনকে প্রচার করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আর আমরা দিনের জন্য কাজ করব। আমাদের বিরুদ্ধে হামলা আর মামলা যতই আসুক না কেন, আমরা মুসলমান কারোর কাছে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই একজনের কাছে। সুতরাং বলতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে দেশে কাজ করবে, আলেমের বিরুদ্ধে কাজ করবে, ইসলাম কোরআনের বিরুদ্ধে কাজ করবে, তাদেরকে আমরা রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছে কি নাই? Muslim Times 24. Enjoy the Holy Quran.